বন্ধুরা, খাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য রয়েছে একটা বিগ 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 আপডেট। কারণ তোমরা যারা এতদিন কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করছিলে যে দাদা ইডব্লিউএস কেসটা কি উইথড্র করা হয়েছে নাকি সেটা ডিসপোজ হয়ে গেছে, তো এই ভিডিওটা সেই ইডব্লিউএস কেস সম্পর্কিত। তো দেখো, গত 20 জুলাই ইডব্লিউএস কেসটা কিন্তু ওঠার কথা ছিল, কিন্তু তার কোনো আপডেট কিন্তু কেউ দিতে পারেনি। কিন্তু দেখো, এই যে পিডিএফটা আমি ওপেন করে রেখেছি, এইটা হচ্ছে 29 জুলাইয়ের কজ লিস্ট, এবং এই কজ লিস্ট তোমার কোর্ট নাম্বার 18-এর, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো, 18 নম্বর কোর্টের এটা কিন্তু কজ লিস্ট, যে কোর্টে আমাদের বসছে কে, তুমি বলবে কে না, অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র। এখানে কে বসছে? ঋতুব্রত কুমার মিত্র। তো আমাদের যে ইডব্লিউএস কেসটা ছিল ডাব্লিউবিপির, তো সেই কেস নম্বর ছিল 2877। কেস নম্বর কত ছিল? 2877। এবং যারা পিটিশনার ছিল তার মধ্যে অন্যতম ছিল কে? সুদীপ্ত চক্রবর্তী। তো এই সুদীপ্ত চক্রবর্তী অ্যান্ড আদার ভার্সেস যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা ছিল, সেই কেসটা কিন্তু লিস্টেড হয়েছে অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্রের 18 নম্বর কোর্টে। তো কেসটা কবে লিস্টেড হয়েছে সেটাই এই ভিডিওতে বলবো। দেখো, লিস্টেড হয়েছে কবে? লিস্টেড হয়েছে আজকে, তথা 29শে জুলাই। কোর্ট নম্বর কত? তুমি বলবে না দাদা, কোর্ট নাম্বার 18-তে। এবং অনারেবল অ্যাক্টিং চিফ জাস্টিস যিনি রয়েছে ঋতুব্রত কুমার মিত্র, তার বেঞ্চেই কিন্তু এটা লিস্টেড হয়েছে। ঋতুব্রত কুমার মিত্রের বেঞ্চে লিস্টেড হয়েছে, এবং এটা টু বি মেনশনে লিস্টেড হয়েছে 2 নম্বর সিরিয়ালে। টু বি মেনশনে লিস্টেড হয়েছে 2 নম্বর সিরিয়ালে। যেহেতু 2 নম্বর সিরিয়ালে রয়েছে, তো আশা করা যায় কেসটি 10:30টার পরপরই কেসটি উঠে যাবে। তো দেখো, কেস নম্বর কত রয়েছে? কেস নম্বর রয়েছে 2877, যেটা আমাদের ইডব্লিউএস কেস ছিল, একটা ভাইটাল কেস, যেটা ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট বার করার ক্ষেত্রে তোমরা অনেকেই বলেছিলেন যে ইডব্লিউএস কেসটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ইডব্লিউএস কেসটা এখানে দেখো টু বি রিলিজ পোর্শনে এটা কিন্তু রয়েছে, অর্থাৎ এখান থেকে হয়তো এই যে বেঞ্চ রয়েছে, এই বেঞ্চে মেনশন করা হবে যাতে কেসটা এখান থেকে রিলিজ করা হয়। কারণ এই কেসটা এতদিন চলেছিল যে আমাদের ম্যাম রয়েছে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে, যেহেতু কেসটা এতদিন চলছিল, তো সেই বেঞ্চ থেকে যেহেতু ঋতুব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস, তার বেঞ্চে এটা আবার ট্রান্সফার হয়ে চলে এসছে। তো এইখান থেকে আবার যাতে রিলিজ করে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে নেওয়া হয়, তার জন্য কিন্তু এখানে মেনশন করা হবে। তো আশা করা যায় আজকে কেসটির নিষ্পত্তি হবে না। আশা করা যায় কি এটা 100% যে কোর্ট কেস কিন্তু আজকে নিষ্পত্তি হচ্ছে না। এই কেসটা শুধুমাত্র আজকে মেনশন করা হবে ঋতুব্রত কুমার মিত্রর বেঞ্চে, এবং এখান থেকে হয়তো পরবর্তীতে আমাদের যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম রয়েছে তার বেঞ্চে এই কেসটি আবার ট্রান্সফার করা হবে। তো এখান থেকে কেসটি আজকে রিলিজ করা হচ্ছে, এবং অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু কেসটা যাচ্ছে। তো এটা একটা আমাদের জন্য ভালো খবর, কারণ এতদিন পর্যন্ত কেসটার কোনো আপডেটই আসছিল না। তো সেই কেসটা আজকে লিস্টেড হয়েছে এবং কোর্টে উঠছে। তো একটা ত্বরান্বিত প্রক্রিয়া বলা যেতে পারে, যে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টের জন্য একটা ভালো ইঙ্গিত তোমরা বলতে পারো। তো মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্থানে বলেছেন, এবং গতকালকেও দেখেছি ভবানী ভবনেও তিনি সেখানে উল্লেখ করেছেন যে 14,000 পুলিশ আমরা মাঠে নামাচ্ছি। এতদিন 16,000 বলছিল, তো সেটা 14,000 বলেছে। তো আমার মনে হচ্ছে এই 14,000 বলার কারণ হচ্ছে সেখান থেকে তিনি কেপিটাকে বাদ দিয়েছে, এবং ডাব্লিউবিপি যে এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে সেগুলি মিলিয়ে তিনি হয়তো 14,000 কথাটি বলেছেন। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের জন্য ইনফরমেটিভ হয় এবং